নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সহজ আর একদম কম সময় বানানো ডিমের এই রেসিপিটা আমি বানাবো এমন একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যার ফলে এই রেসিপিটা হয়ে যাবে অন্যরকম, ডিমের সব রেসিপির থেকে আলাদা। ভাত দিয়ে তো বটেই, রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বানাচ্ছি ডিমের একটা দুর্দান্ত রেসিপি। আজ বানাবো ধনিয়া এগ বা ধনে পাতা দিয়ে ডিমের কষা। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের সিদ্ধ ডিম লাগবে। এই জন্য আমি একটা পাত্রে গরম জলের মধ্যে 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটাকে একদম ফুল বয়েল করে নিয়ে ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব, এই জন্য কড়াতে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ডিমগুলোকে এবার ছেড়ে দেব। ডিম ভাজার সময় ডিমগুলোকে গায়ে এরকমভাবে একটু আমরা চিড়ে দিই, ঠিক সেইভাবেই চিড়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে ডিমটাকে আমি এইভাবে গায়ে চিড়ে চিড়ে দিলাম। প্রত্যেক কটা ডিমই গায়ের মধ্যে এরকম চিড়ে দিয়ে এবার নুন আর হলুদ দেওয়া তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে আমি ভাজছি না, হালকা করে একটা গোল্ডেন ইয়েলো রং না আসা পর্যন্ত ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দিলাম আরও একটু তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি সাদা জিরে। জিরেটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও তেলের মধ্যে ভালো করে কষে নেব। পেঁয়াজ বাটাটা কষে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা এই রান্না একটু বেশি লাগবে। আর এই রান্নায় আমি কোনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। মশলাটাকে এবার কষে নেব। মশলাটা যাতে ভালো মতো কষা হয় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলার সঙ্গে অন্য মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে। যখন মশলাটা একটু কষা হয়ে আসছে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটা আমি বেটেই দিলাম, আপনারা চাইলে টমেটোটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। টমেটোটা দিয়েও এবার আরও খানিকক্ষণের জন্য মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে রেখে ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পরে লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত মশলাকে ভালো করে কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোর সঙ্গেও এবার মশলাটাকে কষে নেব, তাতে ডিমটা কষা হয়ে যাবে মশলার সঙ্গে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর হবে। প্রথমে এইভাবে একটু হাই ফ্লেমে ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এইবার একটু সময় নিয়ে ডিমটাকে ভালো করে কষে নিতে হবে। একটু রান্না হতে দিতে হবে আর মাঝে মাঝে তলাটা নেড়ে দিয়ে এইভাবে কষে নেব। 2 থেকে 3 বার এইভাবে আমি ডিমটা সমস্ত মশলার সঙ্গে কষে নেব। খানিকক্ষণ এভাবে কষে নেওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ডিমটাকে কষতে দেব। এইভাবে ডিম কষে নিলে ডিমের টেস্টটা খুব ভালো হয়। খানিকক্ষণ এভাবে কষে নেওয়ার পর দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ডিমের রান্নাটা কিন্তু এই সময় খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যখন এইভাবে কষা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ কিনা ধনেপাতা। ধনেপাতা বাটাটা এইভাবে রান্নার
শেষের দিকে ইউজ করতে হবে। আর একটু ডিমটা রান্না হবে ধনেপাতার সঙ্গে। প্রথমে ডিমটা খানিকটা কষে নেওয়ার পরে ধনেপাতাটা যদি অ্যাড করা হয় তাহলে রান্নার কালারটাও সুন্দর লাগে আর ধনেপাতার গন্ধটাও খুব ভালো আসে। ধনেপাতাটা দিয়ে একবার এভাবে মিলিয়ে নেওয়ার পরে আমরা ধনেপাতাটা দিয়েও ডিমটাকে আরও খানিকক্ষণের জন্য রান্না হতে দেব। আমি ধনেপাতাটা ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা দিয়ে কষবো, তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দেবো। এতে ধনেপাতার গন্ধটা গ্রেভির সঙ্গে আর ডিমের সঙ্গে ভালো করে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকাটা এবার আমি খুলে নিয়েছি। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ কিনা রান্নাটা প্রায় আমাদের শেষ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু চিনি, একদমই অল্প পরিমাণে চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্সের জন্য। আর দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একদমই কম লাগবে, প্রায় 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়োটা দিলাম। গরম মশলা গুঁড়োটা দিলে সমস্ত ফ্লেভার মিলে এর টেস্টটা খুব সুন্দর আসে, তাই গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। ভালো করে একবার মিলিয়ে নেব। আমাদের ডিমের রেসিপিটা এখন একদমই শেষ হয়ে এসছে। এই রকম একটা মাখা মাখা গ্রেভি এই রেসিপির জন্য একদম আইডিয়াল। আর কয়েক সেকেন্ড এইভাবে রান্না করে নিলেই আমাদের ধনিয়া এগ বা ধনেপাতা দিয়ে ডিমের এই রেসিপিটা সার্ভের জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি, দিয়ে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে তারপর গরম গরম পরিবেশন করে দেবো। জিভে জল চলে আসার মতো দারুণ টেস্টি আর দারুণ ফ্লেভারের ধনিয়া এগ বানিয়ে নিলাম। ডিমের একটা দারুণ টেস্টি আর ইউনিক রেসিপি ধনিয়া এগ। এর স্বাদ আর গন্ধ ডিমের অন্য যে কোনো রেসিপির থেকে অনেকটাই আলাদা। দুর্দান্ত স্বাদের ধনিয়া এগ রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গেও আপনি এটা সার্ভ করতে পারেন। সব কিছু দিয়েই কিন্তু খেতে অপূর্ব লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।